একদিন পেরিয়ে গেলেও পুরোপুরি নেভে নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে থাকলেও এখনও ধোঁয়া বের হচ্ছে। যে আগুনে ইতোমধ্যেই পড়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন, থমকে গেছে কয়েক হাজার মানুষের প্রবাস যাত্রা। বিজিএমইএ জানিয়েছে আগুনে ক্ষতির পরিমাণ 1 বিলিয়ন ছাড়তে পারে। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেন, আগামী 3 দিন নন শিডিউল ফ্লাইটের শুল্ক মওকুফ করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের চিত্র এটি। দেশের বাইরে থেকে আসা পণ্য স্তূপ করে রাখা হতো এখানে। শনিবার আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই হয়ে যায়, পড়ে আছে কেবল ধ্বংসাবশেষ। রোববার সকালেও কার্গো ভিলেজ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, যা নেভাতে আপ্রাণ চেষ্টা চালান ফায়ার সার্ভিস কর্মীরা। বিমানবন্দর এলাকার বাতাসেও এখন পোড়া গন্ধ, আর কার্গো ভিলেজের সামনে পণ্যর খোঁজে অপেক্ষায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। কাল হয়তো ছিল বন্দর দিন ছিল, তাই এখানে ক্ষয়ক্ষতি মানুষের হয় নাই, কিন্তু মালামাল সব পুড়ে গেছে। ডকুমেন্টস রিলিজ করে এরপর আমরা নামাজ পড়ে এখান থেকে বের হয়েছি, বাসায় গেছে। এরপরে মনে করেন খবর পাইছি যে এয়ারপোর্টে আগুন লাগছে। মিনিমাম 8 থেকে 10 টন মাল ছিল বৃহস্পতিবার পর্যন্ত, যেগুলো ডেলিভারি আমাদের 80% সব ফেব্রিক্স। আগুন লাগার আধা ঘন্টার মধ্যেও কেন ফায়ার সার্ভিসকে প্রবেশ করতে দেয়া হলো না, এমন নানা প্রশ্ন বিমানবন্দরে ভিড় করা উৎসুক জনতার। আগুন নিভানোর যে এত দেরিতে কেন হলো, এখানে অব্যবস্থাপনা বা একটু হেয়ালিও চলে। ওরা কি উপরের কর্মকর্তার পুনের অপেক্ষায় ছিল না কোনো কিছুর অপেক্ষায় ছিল? অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাংলাদেশ বিমান রাত 1টায় ছাড়ার কথা, সেটা সকাল 6টায় ছাড়বো। আমাদের যাত্রী এখন ওখানে পড়ে রয়েছে। আসলেই খারাপ লাগছে, যেহেতু আমরা বাংলাদেশি। আশা করি এটা দ্রুত সমাধান হোক। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে বিজিএমইএ বলছে, এর দায় সরকার এড়াতে পারে না। সম্পূর্ণ সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ, ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা। ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আগামী 3 দিন অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হবে। আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিই। সব ধরনের অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানান বিমান উপদেষ্টা। এদিকে অগ্নিকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।